ভাবে আমরা স্বাধীন দাবি করি নিজেদেরকে। আল্লাহর জমিনে স্বাধীনভাবে যদি আল্লাহর কথা বলা নাই যায়, আল্লাহর পথে চলা নাই যায়, এমনকি আল্লাহর কালিমাটাই উড়ানো না যায়, তাহলে এর চাইতে বড় পরাধীনতা আল্লাহর বান্দার জন্য কি হয়? আল্লাহর বান্দা তো আল্লাহর গোলামি করে বাঁচতে চায়, আল্লাহর গোলামি করে মরতে চায়। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমরা আল্লাহর গোলামের ঘোষণা দিয়ে মরতে চাই। আমরা মরার সময় এটা বলে বলে যেতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া গোলামের উপযুক্ত, ইবাদতের উপযুক্ত, আনুগত্যের উপযুক্ত দ্বিতীয় কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। বাস এই ঘোষণা দিয়ে দিয়ে আমরা মরতে চাই। তো শুরুতেও আল্লাহর গোলামের ঘোষণা। যখন বাচ্চা জন্ম নেয়, ডান কানে আযান, বাম কানে ইকামত দেয় না, এর মধ্যে আল্লাহর গোলামের ঘোষণা থাকে না? আল্লাহু আকবার, একইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সবই তো গোলামের ঘোষণা। তো শুরুতেও আল্লাহর গোলামের ঘোষণা, শেষেও আল্লাহর গোলামের ঘোষণা। তো মাঝখানে অন্যের গোলামি করি কিভাবে? সাহাবীরা বলতেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা। সুতরাং মাথায় গেঁথে রাখতে পারেন, যতদিন পর্যন্ত স্বাধীনভাবে আল্লাহর জমিন, আল্লাহর বিধান মান্য করা যাবে না, এই সুযোগ আমাদেরকে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত মুসলিম জাতি নিজেদেরকে পরিপূর্ণ স্বাধীন মনে করতে পারে না। ভৌগোলিক স্বাধীনতা এসেছে, ধর্মীয় স্বাধীনতা আজও আসেনি। একটা ইসলামী আদালতই নাই দেশে। ইসলামী নামে কিছু ব্যাংক তাও অন্তত আছে, মাদারীপুরেও আছে না? ইসলামী নামে অনেকগুলো ব্যাংক আছে না? আছে। এখন লেনদেন তারা 100% ইসলামে শরিয়া মেনে করে নাকি না মেনে করে এটা ভিন্ন আলাপ, বাকি নামে হলেও আছে। কিন্তু ইসলামী আদালত এই নামে কোন আদালত মাদারীপুরে আছে? আচ্ছা, মাদারীপুর বাদ দিলাম, পুরো বাংলাদেশে কোনো একটা জায়গায় আছে? নাই।